এই মুহূর্তে জ্বালানির দাম না বাড়ানোর আশ্বাস দিলেন জ্বালানি উপদেষ্টা ফাউজুল কবির খান। এক অনুষ্ঠান শেষে তিনি জানান, আমদানিতে বাড়তি ব্যয় হলে প্রয়োজনে তা বিপিসির মুনাফা থেকে সমন্বয় করা হবে। এ সময় আশ্বাস দেন শিল্পে গ্যাস সংকট সমাধানের। ইরান ইসরায়েলের চলমান যুদ্ধে দুশ্চিন্তা বেড়েছে দেশের জ্বালানি নিরাপত্তা নিয়ে। তবে সেই শঙ্কা উড়িয়ে দিয়ে জ্বালানি উপদেষ্টা জানান, স্বল্প মেয়াদে যুদ্ধের প্রভাব পড়বে না দেশের বাজারে। বিদ্যুৎ ভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, আগামী 6 মাস চুক্তিবদ্ধ মূল্যে সরবরাহ নিশ্চিত করবে সরবরাহকারীরা। এই শর্ট টার্মে আমাদের ব্যবস্থা আছে। আমরা যেমন জ্বালানি তেল আমদানির জন্য চুক্তিগুলো করা আছে, এলএনজি ইম্পোর্টের কতগুলো লং টার্ম কন্ট্রাক্ট আছে, সেগুলো ইন প্লেস আছে। এবং আমাদের সাপ্লাইরা বলছে যে আমরা উইল অনার আওয়ার কন্ট্রাক্ট, আমরা যেখান থেকে পারি সেখান থেকে আমরা সাপ্লাই দেবো। রোজকার সাধারণ খাবার এখন হবে অসাধারণ। প্রাণ স্বাদের মশলা, স্বাদ বাড়ায়, ঘ্রাণ ছড়ায়। দীর্ঘদিন ধরে শিল্প খাতে গ্যাস সংকট নিয়ে উদ্বিগ্ন উদ্যোক্তারা। তাই নতুন বিনিয়োগ আকর্ষণে পুরনো সমস্যার সমাধানে জোর দিচ্ছে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ। এক্ষেত্রে জ্বালানির দাম ও ভর্তুকি না বাড়িয়ে পরিস্থিতি সামাল দেওয়ার উদ্যোগের কথা জানান জ্বালানি উপদেষ্টা। বিপিসির যে প্রফিট সেটা থেকে কিছুটা করবো আর কি, যদি হয়। কিন্তু আমরা সাবসিডিও বাড়াবো না এবং তেলের দামও ইনশাআল্লাহ বাড়াবো না আপাতত। যারা আমাদের সাথে এখন কাজ করছেন তারা কিন্তু প্রথমে গিয়ে এনাদেরকেই জিজ্ঞেস করেন যে আসলে বাংলাদেশে ব্যবসা করা উচিত কি উচিত না। সো ওনারা যে ফিডব্যাকটা দিবেন সেটার উপর বেসিস করেই আসলে ফাইনাল ডিউ ডিলিজেন্স ডিসিশন মেকিংটা হবে। তো এই জন্য আমাদের কনস্ট্যান্টলি একটা এফোর্ট দিতে হবে যে আমাদের এক্সিস্টিং যারা আছেন তাদেরকে আমরা ভালোভাবে টেক কেয়ার করি এবং তাদের সাথে এঙ্গেজমেন্টটা বজায় রাখি। এর আগে সিমেন্ট উৎপাদনকারী প্রতিষ্ঠান লাফার্স হোলসিমের সঙ্গে গ্যাস বিক্রির চুক্তি সই করে জালালাবাদ গ্যাস কোম্পানি। রাকিব হোসেন, চ্যানেল 24, ঢাকা।